কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে মেনলি আমি যে কথাবার্তাগুলো বলতে এসেছি সেটা হচ্ছে যারা সিএইচএসএল টাকে টার্গেট করে এগোচ্ছ, যারা উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তাদের জন্য। যারা সিএইচএসএল কে টার্গেট করে এগো তাদের অনেকের মনে একটু কষ্ট থাকে যে স্যার ভ্যাকেন্সি কম আসছে, আমরা কি প্রিপারেশন নেব, আমরা কোন দিকে যাব। তো যারা যারা সিএইচএসএল টাকে টার্গেট করে এগোচ্ছ তাদেরকে আমি বলতে এসেছি খুব বড় বড় চারটে পরিবর্তন আসতে পারে। তো কি সেই চারটে পরিবর্তন আসতে পারে? নট অনলি ফর সিএইচএসএল, যে কোনো এসএসসির পরীক্ষার জন্য। আমি সিএইচএসএল টাকে একটা কারণেই টার্গেট করেছি, কারণ ম্যাক্সিমাম পরিবর্তন সিএইচএসএল এ আসার সম্ভাবনা আছে। সেইটার জন্য আমি এই সিএইচএসএল টাকে টার্গেট করে তোমাদের সামনে এগিয়ে নিয়ে আসছি, এবং আমাদের সেকেন্ড পরীক্ষা এসএসসির সিএইচএসএল ই কিন্তু আছে। ঠিক আছে, তো চলো আমরা একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নিই। দেখ, আমাদের যে সিএইচএসএল পরীক্ষাটা আছে সেই সিএইচএসএল পরীক্ষার দ্বারা সেন্ট্রাল গভর্নমেন্টের জেনারেলি 3টে পোস্টে রিক্রুটমেন্ট হয়। কি কি পোস্টে রিক্রুটমেন্ট হয়? নাম্বার 1, লোয়ার ডিভিশন ক্লার্ক। নাম্বার 2, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। অসম্ভব ভালো একটা পোস্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের নাম্বার 2। এন্ড নাম্বার 3, ডিইও। ডিইও মানে হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। ডিইও মানে হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। মেনলি আমাদের এই 3টে পোস্টের পরীক্ষা কিন্তু হয়। এখন গল্পটা হচ্ছে আমাদের সিএইচএসএল এ লাস্ট কয়েক বছর ধরে খুব কম ভ্যাকেন্সিজ আসছে। আমি বলে দিচ্ছি কত কত কি ভ্যাকেন্সিজ আছে, সব নিয়ে আমরা আলোচনা করব। তার পেছনে একটা কারণ আছে। সিএইচএসএল এর অনেক পোস্ট ওরা সিজিএল এ ট্রান্সফার করে দিয়েছে। ওরা প্রমোটেড হয়ে বা প্রমোশনাল পোস্ট হয়ে সিজিএল লেভেলে চলে গেছে, গ্র্যাজুয়েট লেভেলে চলে গেছে। সেই জন্য সিএইচএসএল এর ভ্যাকেন্সি বলো বা সিএইচএসএল এর পোস্ট সংখ্যা বলো বা কম্পিটিশন বলো, এখন কিন্তু অনেকটা বেড়ে গেছে। আমাদের সিএইচএসএল কবে আছে ভাই? আমাদের সিএইচএসএল আছে হচ্ছে, ফর্ম ফিল আপ স্টার্ট হবে 2 এপ্রিল থেকে। চলেই এলো, মার্চ মাস চলছে এখন। ফর্ম ফিল আপ শেষ হবে 1 মেতে। এটা হচ্ছে ফর্ম ফিল। আর আমার এক্সাম শিডিউল আছে জুন জুলাই মাসে। ঠিক আছে, এটা আমাদের সিএইচএসএল এর মেন গল্প। এখন ব্যাপারটা হচ্ছে যে স্যার আমাদের সিএইচএসএল এ কি কি পরিবর্তন আসতে পারে। দেখ, কি কি পরিবর্তন আসতে পারে তার আগে আমি একটা জিনিসের উপর তোমাদের দৃষ্টি নিক্ষেপ করব, সেটা হচ্ছে ভ্যাকেন্সিজ উপর। ভ্যাকেন্সি পরিবর্তনটা দেখো, আমাদের 2020-তে 4,426,726টা ভ্যাকেন্সি ছিল, 2021-এ 6,062টা, 2022-এ 3,242টা, 2023-এ সেটা 1,211-তে নেমে চলে এসেছে। যেখানে তোমরা অবাক হবে, এইখানে টোটাল ফর্ম ফিল আপ করেছিল 37 লাখ, এইখানে টোটাল ফর্ম ফিল আপ করেছিল 38 লাখ, এইখানে মোটামুটি ওই 30 থেকে 32 লাখ, এখানেও মোটামুটি 30 থেকে 32 লাখ। এখানে আরেকটু কম খুব সম্ভবত, এখানে বোধ 25 থেকে 30 লাখ মতো, যাই হোক। আর এইখানে 2023-এ 12 লাখ পরীক্ষার্থী আমাদের পরীক্ষা দিয়েছিল। এই যে আমরা ডেটাটা দেখছি, 2023-এ এতগুলো ভ্যাকেন্সি কমে যাওয়ার পেছনে দুটো কারণ ছিল। কি কি কারণ ছিল? নাম্বার 1, আমাদের কারণ ছিল হচ্ছে অনেক পোস্ট সিজিএল এ কনভার্ট করে দিয়েছিল। নাম্বার 2, আরেকটা কারণ ছিল হচ্ছে আমাদের রিমেইনিং কোনো পোস্ট ছিল না। যেমন 2022-এ যে পোস্টগুলো বার করেছিল তার মধ্যে থেকে পোস্ট কিন্তু 3,200-তে কমে গেছিল, পোস্ট আরেকটু বেশি ছিল। ওরা প্রমোশন দিয়ে এবং ক্যান্ডিডেটদের যারা ওয়েটিং লিস্ট বা একটু পরের দিকে ছিল ক্যান্ডিডেটদের জয়েন করিয়ে নিউ পোস্ট কমিয়ে 3,242 করে দেয়। সেম জিনিস 2023-এ হয়েছে।
এবার তাহলে 2024-এ স্যার আমাদের কিরকম ভ্যাকেন্সি আসতে পারে? 2024-এ আমাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে, কারণ আমরা এবার দেখেছি দিল্লি সিপিও তো 2024-এর ভ্যাকেন্সি বেড়ে গেছে। তো এখন আমরা এটা খুব হাইফাই না ধরলেও 3000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ধরতে পারি। স্যার এমন ভাবে বলছেন 3000 ভ্যাকেন্সি তো প্রচুর বড় ভ্যাকেন্সি, তাও তো আমরা কেউ পাবো না। দেখো আমি জাস্টিফাই করছি না যে ভ্যাকেন্সি এত কম, বাট ভাই কিছু না থাকার থেকে তো কিছু থাকা ভালো। প্রিপারেশন নাও না, ফেজ এক্সামসে যারা প্রিপারেশন নিচ্ছ, সিজিএল এর যারা প্রিপারেশন নিচ্ছ, সিজিএল এ তো ভালো ভ্যাকেন্সি আছে, 7-8 হাজার মতো ভ্যাকেন্সি আসবে, সেগুলো যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো এটা খুব ভালো পরীক্ষা। এখন ব্যাপারটা হচ্ছে যে স্যার নতুন যে পরীক্ষাটা আসছে তার মধ্যে কি কি চেঞ্জেস আসতে পারে? নতুন পরীক্ষার মধ্যে টোটাল 4 রকমের চেঞ্জেস আসতে পারে। কি কি তোমরা জানো? এসএসসির ভেন্ডার আমাদের চেঞ্জ হয়ে গেছে, এটা তোমাদের সবার অবগত যে এসএসসির ভেন্ডার আমাদের চেঞ্জ হয়ে গেছে। এই যে ভেন্ডারটা চেঞ্জ হয়েছে তার জন্য আমরা কি দেখতে পারি? ফার্স্ট অফ অল আমরা এতদিন টিসিএস পিওয়াইকিউ করে চলে যেতাম, এখন পিওয়াইকিউ এর কি বলবো গুরুত্ব কিছুটা হলেও কমেছে, পুরোপুরি কমেনি, কিছুটা হলেও কমেছে। কেন বলছি কিছুটা হলে কমেছে, পুরোপুরি কমেনি? যখনই নতুন কোনো ভেন্ডার আসে তার মানে তার একটা তো কোনো একটা গাইডলাইন লাগবে, যে একটা তো কোনো রেফারেন্স লাগবে যে এইরকম টাইপের কোশ্চেন আমার দিতে হবে। তো সেইটার জন্য পিওয়াইকিউটা সলভ করলে আমি বলছি না কমন পাবে, বাট একটা রেফারেন্স তুমি পাবে যে কোনগুলো আমরা পড়বো। অবশ্যই এখন আর লাস্ট 10 ইয়ারের পিওয়াইকিউ দেখার দরকার নেই, লাস্ট 5 ইয়ারেরও দরকার নেই, লাস্ট 3 ইয়ার দেখো প্রি প্লাস মেন্সের, কারণ কেউ 10-5 বছরের দেখতে বসবে না। হলো? নেক্সট কি আসতে পারে? নিউ প্যাটার্ন। স্যার নিউ প্যাটার্ন মানে সব চেঞ্জ করে দেবে না, স্ট্যান্ডার্ড প্যাটার্ন আমাদের থাকছে। 4টে টপিক, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, জিএস, 25টা করে কোশ্চেন, এইগুলো আমাদের ঠিক আছে। বাট আমরা একটা জিনিস দেখতে পারি, আমাদের হয়তো ল্যাঙ্গুয়েজে চেঞ্জ আসতে পারে, আমাদের এজে চেঞ্জ আসতে পারে, যেটা আসলে খুব ভালো হয়, এজে চেঞ্জ আসতে পারে। অথবা আমাদের আর কি হতে পারে, আমাদের হয়তো দেখা গেল যে যে জিনিসটা আমরা একটু কম জিনিস দেখতাম, ধরো টিসিএস ইকোনমিক্স এর 5 ইয়ার্স প্ল্যানিং থেকে কোনো কোশ্চেন করতো না, হয়তো সেখান থেকে আমাদের কোশ্চেন চলে আসতে পারে। তো এইখানে আমাদের নিউ কিছু প্যাটার্ন দেখতে পেতে পারে। নাম্বার 4 কি? নাম্বার 4 হচ্ছে ডিফারেন্ট লেভেল। আমাদের কোশ্চেন এতদিন যে স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে আসতো, হয়তো এখন একটু বেশি হলো বা একটু কম হলো। যদি এখন ভ্যাকেন্সি কম থাকে, কম থাকার চান্স প্রচুর কম, তাহলে কিন্তু লেভেল একটু হার্ড হয়ে যাবে। যদি ভ্যাকেন্সি একটা স্ট্যান্ডার্ড থাকে তাহলে মোটামুটি আমরা একটু হার্ড লেভেলটাকে মাথায় রেখেই যাব, সিএইচএসএলটাকে আমরা মোটামুটি সিজিএল লেভেল প্র্যাকটিস করে তারপরে যাব। ঠিক আছে? নাম্বার 4 হচ্ছে ভ্যারিয়েশন অফ ওয়েটেজ। তার মানে কি? ধরো অঙ্কের প্রফিট এন্ড লসের থেকে আমি প্রত্যেকবার জানতাম 10টা করে প্রশ্ন আসবে, কথার কথা বলছি, এবার হয়তো 2টো প্রশ্ন দিল। অর্থাৎ এখন আমরা প্রিভিয়াস ইয়ারটা প্র্যাকটিস করব ফর রেফারেন্স, কমন পাওয়ার জন্য নয়। আমরাও জানি না, তোমরাও যেখানে আছো আমরাও সেখানে আছি, আমিও জানি না কোন চ্যাপ্টার থেকে বেশি দেবে। তো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ইকুয়াল ভাবে পড়তে হবে। এখন এমসিকিউ মুখস্থ করার থেকে কনসেপ্টের উপর বেশি জোর দেবে, কারণ এখন কিন্তু পিওয়াইকিউ শুধু গাঁতিয়ে গেলে হবে না, জিকে জিএস আমি পিওয়াইকিউ গাঁতিয়ে চলে গেলাম সেভাবে হবে না, আর্টিকেল ভালো করে পড়তে হবে, আইভিসি ভালো করে পড়তে হবে, কোনটা পোর্ট সিটি, কোনটার থেকে ব্রোঞ্জের স্ট্যাচু পাই, প্রত্যেকটা জিনিস ভালো করে পড়তে হবে। তাহলে এখন আমাদের মেন ফোকাস কি হবে ভাই? এখন আমাদের মেন ফোকাস হচ্ছে কনসেপ্ট। অবশ্যই কনসেপ্টের পর পিওয়াইকিউ এর থেকে বেশি দেবে হচ্ছে মক, এইটা আমাদের খুব দরকার। মকটা যত পারবে দেবে, ঠিক আছে? চল নেক্সট। এইবার একটা জিনিস তোমাদের বলি, এইবার আমাদের কম্পিটিশনটা কিছুটা হলেও কম হতে পারে। কেন? সেম টাইমে আরআরবির পরীক্ষা আছে, টেকনিশিয়ান গ্রুপ ডি, এনটিপিসি বহুদিন ধরে অপেক্ষারিত। যারা সিজিএল এর প্রিপারেশন নিচ্ছে বা অনলি রেলের প্রিপারেশন নেয়, তারা কিন্তু এসএসসি দেয়, বা এসএসসির লোকজনও কিন্তু রেল দেয়।
বাট রেলের কিছু ডেডিকেটেড স্টুডেন্ট থাকে যারা ইংলিশ পড়েই না, পারে না বা পড়ে না, ইংলিশ যারা উইক হয় তারা পড়েই না, তারা কিন্তু এসএসসি দেয় না, এতদিন বাধ্য হয়ে দিচ্ছিল। বাট এইবার কিন্তু ভাই যেহেতু রেলের পরীক্ষাটা আছে, কম্পিটিশন অনেক কম হতে পারে। তো ভাই তোমরা যারা সিএইচএসএল টাকে টার্গেট করছো, ভ্যাকেন্সির কথা না চিন্তা করে ভালো করে টার্গেট করো। যেভাবে আমরা করাচ্ছি, যেভাবে আমরা দেখছি, সেই হিসাবে তোমরা করতে থাকো, তোমাদের কিন্তু এবার একটা ভালো চান্স আছে, যারা ভালো ভালো ছেলে। তার আগে কয়েকটা জিনিস বলে দিই, নতুন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন এবং কি করে তোমরা ফেজ এক্সামের ফর্ম ফিল আপ করবে, এখন ফেজ এক্সাম চলছে, 18 তারিখ লাস্ট ডেট, তো তোমরা সেইটা দেখতে পারো। এখানে একদম কমপ্লিট জিনিসটা আমার করে দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওর দরকারি প্লেলিস্ট আই বাটনে চলে আসবে এবং আমার ভিডিওর লাস্টে কিছু ভিডিওর লিংক চলে আসবে। যদি ফ্রিতে প্রিপারেশন করতে চাও, 3খানা প্লেলিস্ট আছে, সেই 3খানা প্লেলিস্ট ডেসক্রিপশনে দেয়া থাকবে। একটায় পুরো অ্যারিথমেটিক করা, একটায় পুরো অ্যাডভান্স ম্যাথ করা, আরেকটায় ফেজ এক্সামস এর পিওয়াইকিউ করা। এছাড়া যদি কেউ ভালো করে প্রিপারেশন চাও, দেখো আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ খুব, তোমরা জানোই, খুব ডেঞ্জারাস একটা ব্যাচ এবং এই ব্যাচে খুব লিমিটেড সিট থাকে এবং যারা এখানে থাকে ম্যাক্সিমাম সিলেকশন এখান থেকে হয়। এবছরে অনেক সিএইচএসএল এ পেয়েছে, এমটিএস এ পেয়েছে, ফুড এসআই তে পেয়েছে, মানে ফুড এসআই বলছি সরি, ক্লকশিপে পেয়েছে। ফুড এসআই এর অনেকের পরীক্ষা ভালো হবে আশা করি, এবং আরো কিছু কিছু পরীক্ষায় বিভিন্ন, আমি নট বলছি শুধুমাত্র ইয়েতেই, আমি শুধু এসএসসি বলছি না, অনেকগুলো পরীক্ষায় কিন্তু বিভিন্ন স্টুডেন্ট এই ব্যাচ থেকে আছে। ঠিক আছে, কলকাতা পুলিশে পেয়েছে, এবার যখন কলকাতা পুলিশের রেজাল্ট হলো, কলকাতা পুলিশে অনেকে পেয়েছে, লেডি কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল খুব সম্ভবত, সেখানে কয়েকজন পেয়েছো। তো এই স্টার সিট সংখ্যা অনেক কম থাকে এবং এইটা বছরে দুটো আসে, 2 ব্যাচেস। 2024-25 ব্যাচটা অলরেডি স্টার্টেড। যদি কেউ এসএসসির প্রিপারেশন নিতে চাও, এই ব্যাচটা নিতে পারো, বাট নেয়ার আগে অবশ্যই 72203687 এই নাম্বারে আমাকে একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠালে একটা গ্রুপের লিংক যাবে, যেখানে রেল কেন্দ্রীয় সরকার বলে লেখা থাকবে, সেটাই তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু আমি পিডিএফ টিডিএফ বা ইম্পর্টেন্ট ভিডিওর লিংক দিতে থাকি। ঠিক আছে, যদি কেউ এই ব্যাচটা নিতে চাও নিতে পারো, 2049 টাকা দাম পড়বে এবং Y349 এই কোডটা ইউজ করলে। ঠিক আছে, আর যদি কেউ মনে করো ব্যাচ নেবে না, দরকার নেই, ফ্রি ক্লাস দেখে করো। মক টেস্ট আছে আমাদের, মক টেস্ট নিতে পারো। পার্টিকুলার কোনো জায়গায় যদি তোমাদের উইক হয়, তাহলে স্টোরে দেখবে অ্যাডভান্স ম্যাথের একটা কমপ্লিট ভিডিও কোর্স দেওয়া আছে 400 টাকা মতো দামের, এইটা তোমরা দেখতে পারো। নেয়ার আগে একবার অবশ্যই আমাকে জানিও, আমার সাথে কথা বলে তারপরে নিও, হুটহাট ব্যাচ নেওয়ার দরকার। ঠিক আছে বস, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। যারা নতুন আছো আমাকে একটা এসএমএস করো, তোমরা আমার গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে অনেক ইনফরমেটিভ জিনিসপত্র দিতে থাকবো আমরা। তো আশা করি কিছুটা হলেও তোমাদের উপকার করতে পেরেছি। কেউ যদি আমার সাথে দ্বিমত প্রকাশ করো, অবশ্যই আমায় জানিও। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মানে কোনো ডাউট থাকে, আমাকে অবশ্যই জানিও। বা কারো যদি কিছু মনে হয় যে স্যার এই টপিকটা নিয়ে ভিডিও করে দিন, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি বা আমার টিম মেম্বার নিশ্চয়ই তোমাদের হেল্প করে দেবো। ঠিক আছে ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভাই, চলো টাটা।